5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে অন্যায্যতা অনিয়ম হয়েছে সেইগুলো আদায় হচ্ছে কি আমি অধিকার আদায়ে কাজ করেছি। আমরা চাই যে হচ্ছে কি শিক্ষার্থীরা জিতে যাক, আমরা জিততে হবে না, শিক্ষার্থীরা জিতলে আমরা জিতবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের একজন কণ্ঠস্বর হিসাবে আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করবে। আপু যেহেতু নির্বাচন করতেছি তো দোয়া রাখেন, যেহেতু এত বছর পর ইলেকশন আপনারা না সেটাই, যদি যোগ্যতম হই তাহলেই ভোট দিবেন বা হচ্ছে এইটাই শুরুতে সামনে সেম কথা বলছি। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমরা চাই যে হচ্ছে কি শিক্ষার্থীরা জিতে যাক, আমরা জিততে হবে না, শিক্ষার্থীরা জিতলে আমরা জিতবো ইনশাল্লাহ। ভাই ঠিক আছে রফিক, ঠিক আছে ভাই, দোয়া রাখবেন ইনশাল্লাহ। ওকে ভাই, নির্বাচন করতেছেন নাকি এবার? ইনশাল্লাহ এজিএস পদে নির্বাচন করতেছি, তো জিতবো না জিতবো সেটা হচ্ছে শিক্ষার্থীরা আর হচ্ছে কি আল্লাহ জানেন। আমরা আমাদের চেষ্টাটা চালাই যাই, মানে যেহেতু আপনারা ভোটান, আপনাদের সাথে সরাসরি যোগাযোগ এটা চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু সফল হয়। দোয়া রাখবেন। হচ্ছে সাফকাত সহযাত্রী, আমি হচ্ছে আইয়ুবুর রহমান তৌফিক, আপনাদের প্রতিনিধিত্ব, সেই জন্য হচ্ছে কি আপনাদের সাথে একটা সম্পর্ক দেখা হোক, দোয়া রাখবেন। আর আমরা যদি যোগ্যতম হই আমাদেরকে বিবেচনায় রাখবেন। সেটাই আমরা চাই যে জুনিয়রদের কাছে ক্যাম্পাসটা দিয়ে ক্যাম্পাসটা আমরা আলহামদুলিল্লাহ সবার সাথে যোগাযোগ করতেছি, সবার খুবই হাসি মুখে আমাদের গ্রহণ করতেছে, এটাই আমাদের সবচেয়ে ভালো লাগতেছে, এটাই সবচেয়ে বড় সফলতা ইনশাল্লাহ। আর 28,000 মানুষের কাছে টাকা পৌঁছানো সম্ভব না, সেটা আমার বন্ধুরা, আমার বেস্টমেন্টরা যাদের কাছে পৌঁছেছে তারা পৌঁছে দিবে। ঠিক আছে, এজিএস প্রার্থী, কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী ছাত্রদলের প্যানেল থেকে আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা অবশ্যই যখন ভোট হবে অবশ্যই ভোট দিতে আসবেন। যারা যোগ্যতম মানুষ ক্যাম্পাসের ভালো হবে যাদেরকে ভোট দিলে তাদেরই ভোট দিবেন, কিন্তু অবশ্যই যেন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ঠিক আছে, সাফকাত শফিক, সহযাত্রী বিষয়ক সম্পাদক, ছাত্রদলের প্যানেল। আর যেহেতু সামনে নির্বাচন, এত বছর পরে এই জায়গায় নির্বাচন হচ্ছে, আমরা সবার কাছে দোয়া চাই যেন সত্যিকারের একটা গণতান্ত্রিক পরিবেশ এই জায়গায় থাকে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের চাকরি নির্বাচন হচ্ছে 2025। চাকরি নির্বাচন হচ্ছে আমরা ছাত্রদল মনোনীত যে প্যানেল, ওই প্যানেল হচ্ছে আমি দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়েছি। এটা হচ্ছে আমার প্যানেলের হচ্ছে এজিএস। প্রথম বর্ষে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসি তখন এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো দেখেছি, তো সেই সমস্যাগুলো যেন সমস্যার উত্তরণ হয় সেই বিষয়ে কথা বলেছি। যদিও কথা বলার একেবারেই পরিবেশ ছিল না, কিন্তু শাটল, আমাদের আবাসন, আমাদের যে খাবার, আমাদের যে যোগাযোগ ব্যবস্থার অনুন্নতি, সেই বিষয়গুলো নিয়ে আমি সংগতি অসঙ্গতি বারংবার কথা বলেছি, প্রশাসনের সাথে সেই সব বিষয় জানিয়েছি এবং সেগুলো আদায়ের চেষ্টা করেছি। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে অন্যায্যতা অনিয়ম হয়েছে সেইগুলো আদায় হচ্ছে কি আমি অধিকার আদায়ে কাজ করেছি। তো আমি মূলত শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে সব বিষয়ে নিজেদের কণ্ঠ, নিজের আওয়াজটা জারি রেখেছি। তো আমি মনে করি যে শিক্ষার্থীদের একজন কণ্ঠস্বর হিসাবে আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করবে, এবং তারা যদি আমাকে তাদের কণ্ঠস্বর হিসাবে যোগ্যতম মনে করে তাহলে শিক্ষার্থীরাই জিতে যাবে। আমার জিতার চেয়ে শিক্ষার্থীদের জিতাটাই সবচেয়ে বেশি জরুরি বলে মনে করি। এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাপ্যতা এবং তাদের ন্যায্যতা, এই জিনিসগুলো শুধু পাওয়ার জন্যই আমাকে নির্বাচিত করা উচিত বলে আমি মনে করি।